একদম টেনশন করার কিছু নাই, বাসায় বসে পরীক্ষা দিবেন, আরাম করে পরীক্ষা দিবেন। আচ্ছা স্যার, সিডি নিলে স্যার 10 তারিখের পরে নিয়েন স্যার। এখন দেরি করলে তো আপনাদেরই সমস্যা, 20 তারিখ থেকে তো পরীক্ষাই, তাই না? 9 তারিখ তো পর্যন্ত স্যার পরীক্ষা আমাদের আছে স্যার, কালকে পরীক্ষায় একটা আছে। স্যার, দুইটা পরীক্ষা। তাহলে 10 তারিখ দেন। একটু টাইম লাগবে স্যার আমাদের স্যার। আচ্ছা, স্যার এক্সাম পিডিএফটা কি দেখতেছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা কি কি পড়বো বা আপনাদের পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, আমি হচ্ছে একদম যতটুকু বাদ দেওয়া সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করবো কমাইতে। আচ্ছা একটু খেয়াল করেন, এই যে এই জিনিসটা মডার্ন ট্রেন্ড ইন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, যে মেইন অবজেক্টিভ মডার্ন ট্রেন্ড, কি কি মডার্ন ট্রেন্ড ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে আসছে, মানে আমাদের দেশে আগে ছিল না, বাইরের দেশগুলোতে আছে, আমরা চাইলে অ্যাডপ্ট করতে পারি। এই জিনিসগুলো পড়বেন, মডার্ন ট্রেন্ড। তারপর কনস্ট্রাকশন, এই যে বিল্ড অপারেট ট্রান্সফার বিওটি, এই জিনিসগুলো দেখবেন। আইটিএস কি জিনিস, আইটিএস আশিক স্যার ডিটেইলস পড়াইছে না, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। জি স্যার। তো আমার পার্টে হয়তো এখান থেকে আমি কিছু দিব না, আচ্ছা এটা বাদ দেন, আমার পার্টে এটা পড়তে হবে না আইটিএস, এটা আশিক স্যারের জন্য খুঁজেন, যেহেতু কমাই দিব। স্লাইড স্যার বাদ, না না স্লাইড বাদ না, শুধু এই এই পয়েন্টটা বাদ। আমি এই পয়েন্ট থেকে কোনো কোশ্চেন দিব না, ঠিক আছে? এই আইটিএস থেকে আশিক স্যার কোশ্চেন দিবে হয়তো, যেহেতু স্যার ডিটেইলস পড়াইছে এই টপিকটা। তো দেখেন আপনাদের মোটামুটি এতটুকু বাদ গেল, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত বাদ দিলাম। তারপর এই যে পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, এগুলো পড়তে হবে, এগুলো পড়েন। স্যার আপনার পার্ট থেকে স্যার কোশ্চেন কত নাম্বারে আসবে স্যার? আমার পার্ট থেকে কোশ্চেন অর্ধেকের বেশি আসবে। আপনাদের স্যার পরীক্ষা তো শুনলাম স্যার 50 নাম্বারে হইতে পারে, তাহলে পরীক্ষা স্যার আপনার আমি আমি যতটুকু জানতাম 70-এ হইতে পারে বোধহয়, 50 না। আপনাদের বাইবাতে মনে হয় 20 মার্ক, হ্যাঁ পরীক্ষাতে হচ্ছে 50 মনে হয় 70, আর 30 মার্ক কিসে, 30 জানি কিসে, সিটি অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স ওগুলা। যদি 50 মার্কের পরীক্ষা হয় তাহলে আমার পার্ট থেকে 25 আসবে হয়তো। হ্যাঁ এখন এই 25 আবার ভাইবেন না যে মানে খুব কম, কারণ হচ্ছে আপনারা যখন ফাইনাল পরীক্ষা দিতেন, আপনারা কিন্তু পরীক্ষা দিতেন হচ্ছে ওই 100 মার্কের পরীক্ষা দিতেন, কিন্তু এটাকে হচ্ছে 3 দিয়ে গুণ করে আমরা বানাই ফেলতাম হচ্ছে কত, 300। এখন আপনারা 50 মার্কের পরীক্ষা দিবেন, মানে ধরে রাখেন যে পরীক্ষাটা আসলে হবে 150-তে, কতটা হবে 150 স্যার, 150-তে, মানে একটা মাইন্ড সেটআপ এরকম রাখেন। তো 150-কে যদি আপনি ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 150-কে 75 না, 3 সেট কোশ্চেন রাইট। 75। তার মানে হচ্ছে আগে আনসার করতেন 4 সেট, এখন আনসার করতে হবে 3 সেট, না সরি 35 করে পড়তাম। ওই 3 সেটই তো আনসার করা লাগতো। আগে তো 35 করে ছিল, জি স্যার 35 করে 3 সেট আনসার করতেন, এখন হয়তো 25 করে 3 সেট আনসার করতে হবে। 3 25 75 হ্যাঁ স্যার। স্যার 50 মার্কের রিটার্ন হলে স্যার টাইম কত থাকবে? মানে স্যার আপনি টাইম 3টা কোশ্চেন থাকবে, থাকবে আর টাইম থাকবে 1.5 থেকে 2 ঘন্টা, ঠিক আছে? স্যার 2 ঘন্টা হলে স্যার একটু ভালো হয় স্যার। তবে এটা মাথায় রাখেন, টাইম যতক্ষণই হোক, কোয়েশ্চেন যতগুলা থাকবে অতগুলা কোয়েশ্চেন আপনি যেন ঠিকমতো আনসার করতে না পারেন, আমরা টাইমটা ওইভাবেই দিব। হ্যাঁ কমাই দিবেন স্যার, এমনি স্যার অনলাইনে স্যার কেমন হইলো স্যার? মানে আপনি যদি কারোর সাথে কথা বলার চিন্তা করেন, বা চিন্তা করেন যে আমি একটু মেসেঞ্জারে কাউরে নক দিই, বা আমি একটু কাউর একটা ছবি পাঠাই, ওই টাইমটা আপনি পাবেন না, ঠিক আছে? ওইটা তো স্যার জীবনে থাকবে না যদি স্যার কারো ফাইনালের মধ্যে স্যার ওই টাইম স্যার কেউ চিন্তাও করবে না। কেউ চিন্তা করবে না স্যার। 100% প্রিপারেশন থাকে, মানে তারই ফুল আনসার করতে কষ্ট হবে, এটা মাথায় রাখেন। ভয় দেখা যায় তারও ভয় তার উপর আবার নেটের প্রবলেম, তখন কোশ্চেন ইজি হবে, কোশ্চেন খুবই ইজি হবে, চিন্তা করেন না। আচ্ছা দেখেন, এই যে ফ্যাক্টরস, এই পয়েন্টগুলো বাদ যাবে, এটা আমি দাগায় ফেলছি বোঝাই, কারণ এগুলো আইটিএস এর অংশ, ঠিক আছে? এই জিনিসগুলো বাদ যাবে। দেখেন পাবলিক ট্রান্সপোর্ট আর ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, এগুলো সব বাদ, কত কিছু বাদ দিতেছি দেখেন। জি স্যার। আপনার তো খুশি হওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। হয়ে যাবে এই যে এগুলা সব বাদ, ঠিক আছে? এগুলো সব বাদ। এখন যে দাগাইলাম সবুজ দাগ দিতেছি না, জি স্যার। এগুলা পড়তে হবে না, এগুলা সব আইটিএস এর অংশ। তো আইটিএস আমি পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, একদম এতটুকু পর্যন্ত বাদ দিলাম, ঠিক আছে? জাস্ট এখান থেকে পড়বেন কি কি, এই যে উপরের জিনিসগুলা, এই যে মডার্ন প্ল্যানিং এন্ড পলিসি, মেইন অবজেক্টিভ, কনস্ট্রাকশন, এই 3টা পয়েন্ট পড়বেন এখান থেকে, ঠিক আছে?
মেইন অবজেক্টিভ মডার্ন ট্রেন্ড, প্ল্যানিং এন্ড পলিসি আর কনস্ট্রাকশন। জি স্যার। আইটিএস পুরো বাদ দিলাম আমি এখান থেকে। তারপর এই যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে আসলে আমরা কি বুঝি এটা পড়বেন। এই হিস্ট্রিটা একটু দেখবেন, অবজেক্টিভ দেখবেন। স্যার হিস্ট্রি কি দেখবো? দেখবেন। তারপর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইনক্লুডস, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসলে কি কি হয়, আমরা কি কি করি, আমরা জিওমেট্রিক ডিজাইন করি, প্ল্যানিং করি, তারপর ডিজাইন এন্ড অ্যাপ্লিকেশন অফ কন্ট্রোল ডিভাইস, তারপর ফাংশনাল প্ল্যানিং অফ রোড নেটওয়ার্ক, এই জিনিসগুলো দেখবেন। তারপর ওয়াই স্যার এখান থেকে কোশ্চেন কেমনে আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে what type of studies and analysis traffic engineering includes, মানে কি কি ইনক্লুড হয় ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ, কি টাইপের অ্যানালাইসিস। তখন বলে দিবেন যে জিওমেট্রিক ডিজাইন, প্ল্যানিং অফ রেগুলেটরি মেজার, এই চারটা পয়েন্ট বলে দিবেন, শেষ। এইভাবে বললে তো প্রত্যেকটা এক একটা পয়েন্ট, প্রত্যেকটা এক একটা প্রশ্ন হয়। হ্যাঁ, তারপর why transportation engineering is so essential nowadays, এটা পড়তে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট এখান থেকে এই যে bottleneck cause of congestion, external geometric cause, এগুলা বাদ দেওয়ার কিছু নাই, এগুলা একদম মানে ভালো মতো পড়তে হবে। স্যার একটু আস্তে আস্তে বলুন স্যার, একটু তুলতেছি স্যার। এই যে এক্সটার্নাল ফ্যাক্টর, এটা ভিডিও রেকর্ড করতেছি, দিয়ে দিব, অসুবিধা নেই। এই এক্সটার্নাল জিওমেট্রিক কজ গুলো পড়তে হবে। তারপর হচ্ছে যে ইন্টারনাল ফ্যাক্টর, মানে এগুলো সব পড়তে হবে। বটলনেক বা কনজেশন কেন হয়, এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর সব ভালো মতো পড়তে হবে। তারপরে এই যে সেফটি প্রবলেম, রাস্তাঘাটে চলাচল করার সময় বা গাড়ি চালানোর সময় সেফটি প্রবলেম দুইটা জায়গা থেকে অ্যারাইজ হয়। একটা হচ্ছে কনফ্লিক্ট থেকে, আর একটা হচ্ছে মানে কিছু বিহেভিয়ারাল ব্যাপার-স্যাপার আছে, যে মানে কিছু মেইনটেনেন্সের ব্যাপার-স্যাপার আছে। এই পয়েন্টগুলা ডিটেইলস পড়তে হবে, মানে মনে রাখতে হবে, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেফটি প্রবলেম অ্যারাইজ, হ্যাঁ, সেফটি প্রবলেম কেন অ্যারাইজ হয় রাস্তাঘাটে চলাচল করার সময়। তারপর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টুলগুলা, মানে ভেহিকুলার মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি টুল আছে। তারপর স্ট্যান্ডিং ভেহিকল কন্ট্রোল করার জন্য কি কি টুল আছে, পেডিস্ট্রিয়ান মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি টুল আছে। এই জিনিসগুলা মানে বাদ দেওয়া সম্ভবই না, এগুলা খুব ভালো মতো পড়বেন। এত বড় বড় এগুলো স্যার, এগুলো মনে স্যার এত কিছু তো স্যার মনে থাকবে না স্যার। তারপর হচ্ছে এই যে রেগুলেটরি মেজার, কি কি রেগুলেটরি মেজার আছে, যে ব্যাডিং সবই তো ফ্যাক্টর। হইতেছে। আমি তো বাদ দিচ্ছি, যেমনে বলতেছেন মনে হচ্ছে সবকিছু বাদ দিয়া দেই, এটা তো সম্ভব না। সামনে স্যার যা বাদ দিতেছেন একবারেই কম। আমি অনেক কিছুই বাদ দিব, আরো সামনে যেতে দেন আমারে, অনেক কিছুই বাদ দিব। আল্লাহ বলে স্যার দেন। মনে করেন যে আপনাদের এই 25 মার্কের একটা সেট, ঠিক আছে? জি স্যার। এই 25 মার্কের সেটকে যদি আমি এ বি সি তে ভাগ করি, এ বি সি, মনে করেন এ তে দুইটা ডেফিনিশন লিখতে দিলাম যে এডিটি কাকে বলে আর এডিটি কাকে বলে, মনে করেন লিখতে দিলাম, ঠিক আছে? জি স্যার। এটাতে গেল মনে করেন আপনার 5 নম্বর স্যার, 7 নম্বর ধরলাম 10 দিয়ে এটাতে, ঠিক আছে? জি স্যার। 10 দিলাম বা 5 দিলাম, আচ্ছা একটু পরে চিন্তা করতেছি। এরপর মনে করেন দিলাম রাইট ডাউন দ্য রেগুলেটরি মেজারস অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি কি রেগুলেটরি মেজার আছে, জাস্ট এই নামগুলো আপনি লিখবেন। এই নামগুলোতে মনে করেন আমি দিলাম 5, ঠিক আছে? এই যে রেগুলেটরি মেজার, এই কোশ্চেনটাতে মনে করেন দিলাম হচ্ছে 5, তাহলে গেল 15, 8 থাকে 10, একটা ম্যাথ থাকবে সাথে, ম্যাথটা মনে করেন 10 মার্ক। মানে কোশ্চেনের এক আনসার করতে তো মিনিমাম আধা ঘন্টার উপরে লাগবে। লাগতেই পারে স্যার এক্সট্রা থাকবে না স্যার? আধা ঘন্টা লাগে, স্যার তিনটা ওয়ার্ড স্যার থাকবে না স্যার? অর্থ থাকবে, 400 থেকে 300 আনসার করবেন। আচ্ছা স্যার আপনার পার্টে 400 থেকে 300? হ্যাঁ হ্যাঁ স্যার 1.5 ঘন্টায় স্যার এতগুলো স্যার আনসার করা স্যার যাবে? তাহলে তো স্যার আপনার 1.5 ঘন্টা যাবে স্যার, তিনটা আনসার করতে গেলে। ভাই, আপনাদের পরীক্ষার টাইম মনে করেন যদি 2 ঘন্টা থাকে, তাহলে কতক্ষণ করে পাচ্ছেন? 45 মিনিট করে পাচ্ছেন বোধহয়, নাকি? হ্যাঁ, না না না, আরো বেশি পাচ্ছেন, 1 ঘন্টা করে পাচ্ছেন, 1 ঘন্টা করে পাচ্ছেন। মোটামুটি ধরে রাখতে পারেন যে এক একটা সেন্টেন্স করতে 20 মিনিট করে পাচ্ছেন। স্যার 2 ঘন্টা যদি থাকে স্যার, সাবমিট সহ তো সবকিছু নিয়ে থাকবে স্যার 2 ঘন্টা হাইস্ট, সাবমিট করতে 10 মিনিট স্যার, মানে ছবি তুলে 10 মিনিট আর বেশি লাগবে 15 মিনিট করে, মানে আর এমন 15 বড় মিনিটে স্যার ম্যাথ সহ এগুলো করা। ম্যাথ করতে 5 মিনিট লাগবে আর বাকিগুলো আনসার করতে 10 মিনিট লাগবে। খাতায় লিখতে স্যার, খাতায় লিখতে হবে না স্যার? ক্যালকুলেটর চাপতে হবে না? চাপবেন মানে আজব কাহিনী, ক্যালকুলেটর আমি চাইবা দিয়ে আসবো? না স্যার, আমরা চাপবো স্যার, টাইমটা স্যার। টাইম অনেক কম হয়ে যেতেছে। আমি একটু বলি, আপনাদের টাইম নিয়ে টেনশন করার দরকার নাই, বাট আপনাদেরকে টাইমটা এমন ভাবেই দেওয়া হবে যে আপনি যদি সবকিছু মানে আপনার জানা থাকে, তাহলে আপনি আনসার করতে পারবেন, ফুল আনসারই করতে পারবেন। তবে মানে মনে করেন যে চিন্তা করলেন যে 5 মিনিট একটু চা খায় আসি, একটু ঘুমায় আসি, একটু ঘুরে আসি, মানে ওরকম করলে আনসার করতে পারবেন না। মানে টাইমটা হচ্ছে একদম এক্স্যাক্টলি
মানে আপনি কাটায় কাটায় যেন আনসার করতে পারেন ওইভাবে আমরা টাইমটা দিব। স্যার এরকম করলে তো এমন স্যার একটা একটু অবস্থা time স্যার, পাওয়া প্রেশার যাবে লো না, হয়ে স্যার। যেতেছে স্যার, কথা মানে হচ্ছে না। উড়ে করে স্যার দিতে হবে। স্যার এটা তো আমরা ছোটবেলায় এবিসিডি মুখস্থ করার মতো মুখস্থ করতে হবে। আরে এত টেনশন কইরেন না রে বাবা, আপনারা এখনো কোনো গাইডলাইন পাইছেন? এখন তো কোনো আচ্ছা। গাইডলাইন পান নাই, গাইডলাইন আজকে স্যার কালকের মধ্যেই পেয়ে যাবেন। মানে পরীক্ষা কিভাবে দিবেন, কোনটা কিভাবে হবে সবকিছু আজকে বা কালকের মধ্যে জানতে পারবেন। মানে আমরা স্যার ফাইনাল দুইটা করতেছি। সিডি দিছি স্যার, বুঝছেন স্যার, পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কি যে দিছি স্যার, কি হয়েছে স্যার, আমাদের উপর তো ঝড় গেছে, এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও হ্যাঁ। স্যার মানে একদম Please সারা answer ক্লিন বোল্ড করে করতে দিছে হবে। আমাদের। আমার সিটিটা যেদিন দিবেন ওদিন দেখবেন জ্বর যাবে না। আমি খুব মানে নরমালি সিটি দিব, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, আল্লাহ ভরসা স্যার। এই রোড ট্রাফিক সিস্টেম তাই থেকে জ্বর হচ্ছে উঠে গেছে স্যার একদম। রোড ট্রাফিক সিস্টেম কি কি আছে ইন্ট্রোডাকশন এই টপিকটা করবেন। তারপর রোড কম্প্রাইজ অফ মানে একটা রোডের মধ্যে কি কি থাকে এই জিনিসগুলা পয়েন্টগুলা মনে রাখার চেষ্টা করবেন। তারপর রোডওয়ে টাইপ, জিওগ্রাফিক্যাল ওয়াইজ, রুরাল রোড, আরবান রোড, ফাংশন ওয়াইজ, এই জিনিসগুলা এগুলো তো ছোট ছোট পয়েন্ট, এগুলা জাস্ট বুঝে বুঝে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলা কোনো ডেফিনেশন নাই, এগুলো হচ্ছে জাস্ট সবগুলো মনে রাখবেন। এই জিনিসগুলো নাম মনে মনে রাখতে রাখা হবে। লাগবে সব। নাম, স্ট্যান্ডার্ড ওয়াইজ, ইউজেস ওয়াইজ। আমি হয়তো বলতে পারি রাইট ডাউন দা টাইপস অফ রোড অ্যাকর্ডিং টু ইউজেস ওয়াইজ। তখন আপনি যদি এই জিওগ্রাফিক ওয়াইজ বা ফাংশন ওয়াইজ লেখা দেন তাহলে তো হইলো না, কারণ ইউজেস ওয়াইজ মানে রোডের ক্লাসিফিকেশন হচ্ছে এগুলা, এই কমিউটার রোড, অল পারপাস রোড, বাইপাস রোড, নামগুলো আপনাকে ঠিক লিখতে হবে। মানে এগুলো থেকে শর্ট টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, তারপরে এই যে স্যার। অপারেশন ওয়াইজ এই জিনিসগুলা, আরে এটা কি হলো, এই জিনিসগুলা পড়তে হবে সবই। ইনভেস্টমেন্ট ওয়াইজ এটাও পড়তে হবে। এই ঠিক আছে। জি স্যার, স্যার এই পেজ পুরাই। হ্যাঁ, তারপর এই যে টাইপস অফ জাংশন, এগুলা সব নামগুলো মনে রাখতে হবে, প্লাস এই চারটার ছবি, এগুলার ফিগার আছে সাথে, হ্যাঁ হ্যাঁ জি স্যার। এগুলার ফিগার আছে, এগুলার ফিগার গুলা জানতে হবে। আমি হয়তো বলতে পারি যে ট্রাম্পেট আর ডায়মন্ডের ছবি আঁকো, বা গ্লোবালি রাউন্ড অ্যাবাউটের ছবি আঁকো, বা টি জাংশন স্টাইগার জাংশনের ছবি আঁকো, ছবি আঁকতে হবে। স্যার যে কোনো দুইটা আঁকি ফেললে হবে না স্যার? স্যার মানে কোশ্চেন আন্দাজ আঁকলে তো হবে না, যেটা চাইবো ওটাই আঁকতে হবে। তারপর ভেহিকেল টাইপ, এই যে প্রপালশন ফোর্স ওয়াইজ, তারপর মোটর, মানে এই জিনিসগুলা করতে হবে, যে নন মোটরাইজড, তারপর হচ্ছে সার্ভিস ইউজেস ওয়াইজ, প্রাইভেট পাবলিক, ক্যারিয়ার ওয়াইজ, এই নামগুলো মনে রাখতে হবে। তারপর ফুয়েল এনার্জি টাইপ ওয়াইজ, টাইপ অফ ভেহিকুলার ম্যানুভার, এটাও অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে নামগুলো মনে রাখতে হবে, প্লাস এখান থেকে ছবি ফিগার। এখানে এই ক্রসিং এর ছবি, এই যে এমনি ক্রস করতেছে, তারপর মার্জিং এর ছবি, ডাইভার্জিং এর ছবি, এই ছবিগুলা শিখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু সহজ সহজ ছবি। স্যার আপনি ছবি দিয়ে দিবেন, আমরা নাম লিখবো? না না না, আমি নাম বইলা দিব, আপনি ছবি আঁকবেন। অথবা আমি বলতে পারি বিভিন্ন টাইপের ভেহিকুলার ম্যানুভারের নাম সহ ছবি আঁকবো। তখন আপনি মনে করেন নাম আমার মনে নেই, আমি নাম বইলা গেছি, তাহলে আপনি 1 2 3 4 5 6 7 মানে যতগুলো আছে ওগুলোর নাম লিখে সাতটারে জাস্ট নাম লিখবেন, ছবি আঁকবেন। এটা আনসার করতে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে হাইস্ট, যদি পারেন। এরকম একটা স্যার ছবি আছে, স্লাইডে তো ছবি নাই। এটা যে ক্রসিং এর ছবি আছে, আপনি পড়ালেখা করেন নাই। এটা যে ক্রসিং, ভিডিওতে দেওয়া আছে ভিডিও। এটা যে মার্জিং, স্লাইড না, এটা যে ডাইভার্জিং, এগুলো আঁকতে কতক্ষণ লাগতেছে? আমার আঁকতে 2 থেকে 3 মিনিট লাগবে কোশ্চেন আনসার করতে আপনার। জি স্যার। স্যার একটা ভুলতে গেলে স্যার একেবারে শেষ। সেগুলো মনে করতে করতে স্যার শেষ হয়ে যাবে। তো রোড ইউজার, যে ড্রাইভার, প্যাসেঞ্জার, পেডিস্ট্রিয়ান, মানে নামগুলো এটা কি আর বলবো, মানে রোড ইউজার বলতে আসলে আমরা কি বুঝি? ড্রাইভার, পেডিস্ট্রিয়ান আর প্যাসেঞ্জার বুঝি। এটা তেমন কিছু না, এটা মানে জাস্ট দেখেন। আর হ্যাঁ, মুন হাসপাতাল নিয়ে কোনো কোশ্চেন করবেন না? ওটা এখনো বলতে পারতেছি না। আচ্ছা, রোডওয়ে এনভায়রনমেন্ট, ঠিক আছে, মানে এই যে রোডওয়ে এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? এই চারটা একটা জিনিস। ছবি পড়াইছিলেন স্যার, কি ছবি পড়াইছিলাম? এই যে রোডওয়ে এনভায়রনমেন্ট, মানে রোডের মধ্যে এলিমেন্ট গুলা কি কি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটাও ইম্পর্টেন্ট। এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা অনেক ইম্পর্টেন্ট। এই ছবিটা পরীক্ষাতে আসতে পারে। স্যার এটা আঁকতে তো স্যার 20-25 মিনিট এটা যাবে স্যার অনেক সময় লাগবে স্যার। 10-12 মিনিট লেগে যাবে এটা স্যার আধা ঘন্টা লাগবে স্যার এটা ছিলাম স্যার বাসায় স্যার, মানে এমনি আঁকা সহজ আছে কিন্তু স্যার 32 সময় আসে স্যার। আঁকতে 10-12 মিনিট সময় লাগবে স্যার মিনিমাম। জি স্যার এরকম দুইটা টার্ম দিব। আর পাশে যেগুলো ফ্লেমিং, তারপর হচ্ছে লেফট টার্ন লেন, পরে হচ্ছে রাইট টার্ন এক্সক্লুসিভ, ফুটপাথ, পরে কর্নার উইডনিং, এটা বাস লে ভাই, তারপর এগুলো হচ্ছে আপনার ফার্স্টে আইল্যান্ড। ভাই পেডিস্ট্রিয়ান ক্রসিং, মিডিয়াম আমি তো লেন। আঁকতেছি এখন মানে ইয়াতে ল্যাপটপে, আপনি একদম খাতায়, আপনি আমার সাথে আরো তাড়াতাড়ি একটা হবে।
স্যার স্কেল দিয়ে একটা লেট হবে তো স্যার। ফ্রি হ্যান্ড ডাকবেন, আপনার স্কেল দিয়ে একটা কাটা কইছে। স্যার ব্যাকআপ তো রয়ে যাবে স্যার। আপনি সব জিনিস ঠিক থাকলেই হবে। ফ্রিয়েন্ড রাখলে তো স্যার নাম্বার কাট কম দিবেন না। এই ছবিগুলো ইম্পর্টেন্ট অবশ্যই, একটু আগেই বলছি। স্যার এগুলাও স্যার 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 আরে বাবা জানশানের ছবি, জানশানের ছবি তো এগুলা। আচ্ছা স্যার চ্যানেলাইজ করে জানশানের নামগুলা শিখলে আপনি সাথে ছবিগুলো আঁকা শিখবেন না? জি স্যার। আপনি ভাত খাবেন, এমনকি আপনি খাইলে খালি ভাত খাবেন, ভাতের সঙ্গে তো আপনি মানে কিছু তরকারিও তো লাগবে, তাই না? স্যার স্যার হ্যাঁ স্যার এই মানে একটু ফিগারটা যদি স্যার একটু উল্টাপাল্টা হয় তাহলে তো সমস্যা নাই স্যার, মানে ফ্রিয়েন্ড রাখলে আর কি। আপনি ফ্রি হ্যান্ড আইকা উল্টা পাল্টা সমস্যা নেই, কিন্তু জিনিস যদি আপনি ভুল আঁকেন, মনে করেন আমি চাইছি লেফট স্ট্রাইকার, আপনি আইকা বসে আছেন রাইট স্ট্রাইকার, তাহলে কি আমি আপনার নাম্বার দিতে পারবো? না না স্যার বুঝছি। মাল্টিলেগ রোটারি এই ছবিগুলা শিখতে হবে। আচ্ছা এই বড় ছবিটা দরকার নাই, কারণ মানে মাল্টিলেগ রোটারির তো একটা ছোট ছবি এর আগের পেজে আছে, তো এই বড় ছবিটা না শিখলেও চলবে, এটা বাদ দিলাম, ঠিক আছে? তেমন বাদ হইলো না ফাইন, আপনার মানে তুইলা ঘুষি মারা উচিত। সরি স্যার, স্যার মনের দুঃখে কইয়া ফেলছি স্যার। আচ্ছা যাই হোক, ভেহিকুলার ম্যানুভার এই ছবিগুলা তো বলছি একটু আগে। এই যে কে জানি বলতেছিলেন যে ছবি নাই, এই যে দেখেন, হ্যাঁ এই যে সব ছবি জোসনা মিস্টার জোসনা বলছে এই ছবিগুলা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন ছবিগুলা। ডিফারেন্ট ভেহিকুলার ম্যানুভার। আচ্ছা তারপর ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে আমি এই দুইটা পয়েন্ট বাদ দিলাম, এগুলা বাংলা কথাবার্তা, ঠিক আছে, এগুলা বাদ দিলাম। উপকার হইলো। আচ্ছা আর কমাবো না, জান, ঠিক আছে? স্যার আমি দুষ্টামি করতেছিলাম স্যার। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এই যে এক্সেল লোড, উইথ, লেন্থ, হাইট, এগুলো পড়তে হবে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে একটা গাড়ির আপনার কোন কোন জিনিসগুলা মানে ডিজাইন করার সময় একটা গাড়ির কোন কোন জিনিসগুলো, গাড়ির এক্সেল লোড, উইথ, লেন্থ, হাইট, এগুলোর আন্ডারে যে পয়েন্টগুলো আছে এগুলো পড়তে হবে। তারপর ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, গতিশীল অবস্থায় গাড়ির স্পিড, এক্সিলারেশন, ডিসিলারেশন, ব্রেকিং পারফরম্যান্স, এগুলা প্লাস এগুলোর আন্ডারে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো দেখতে হবে ভালো মতো। এখান থেকে স্যার এক্সেল লোড জিনিসটা কি স্যার, মানে চাকা এক্সেল লোড হচ্ছে গাড়ির চাকা আছে না, এরকম দুটো চাকা। জি স্যার। গাড়িতে একটা গাড়ির কয়টা চাকা থাকে? চারটা। মনে করেন এই একটা একটা দুইটা তিনটা। আপনি সিএনজি চালাইতেছেন, এই যে সামনের দুই চাকার মাঝখানে একটা লোহার বার থাকে না? জি স্যার। এই বারটাকে বলো যে এক্সেল বলে। এই এক্সেলটা দিয়ে হচ্ছে এই দুই চাকার মাধ্যমে রাস্তার মধ্যে হচ্ছে পুরো গাড়ির লোড ডিস্ট্রিবিউট হয়, তো এই লোডটাকেই বলা হচ্ছে এক্সেল লোড। জি স্যার বুঝছি। আচ্ছা রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এগুলা পড়বেন যে রোড ইউজাররা কথাবার্তা শুনে না, তারা কোনো নিয়ম কানুন মানে না, তারা নিজেদেরকে সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে মনে করে। তারপর ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স, এগুলা পড়বেন ভালো মতো। স্যার একটু স্যার আগে স্লাইডে যাবেন স্যার। হ্যাঁ বলেন। রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স আমি বাদ দিছি হচ্ছে যে ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর এই পয়েন্টটা বাদ দিছি, কারণ এই যে 50 পার্সেন্টাইল মিন স্পিড, 85 পার্সেন্টাইল সেফ স্পিড, এগুলো আপনার স্পিড স্টাডিতে পড়ছেন, তো এখান থেকে এগুলো বাদ দিলে কোনো সমস্যা নেই আসলে আমার, এজন্য আমি বাদ দিলাম এগুলো। বাট এই যে মানে একটা ভেহিকেলের বা একটা রোড ডিজাইন করার সময় কি কি স্ট্যাটিক বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখা লাগবে, কি কি ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স দেখা লাগবে, এগুলো পড়তে হবে, এগুলো বাদ দেওয়া সম্ভব না আসলে। তারপর রোড ইউজারের ক্যারেক্টারিস্টিক্স, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স খুব ভালো মতো পড়বেন, এখান থেকে কোশ্চেন থাকবে পরীক্ষাতে। তারপরে ফ্যাক্টরস এফেক্টিং রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স, মানে কি কি ফ্যাক্টরে রোড ইউজারদের মানে অভ্যাস বা ক্যারেক্টারিস্টিক্স কে ইফেক্ট করে, ফিজিক্যাল ফ্যাক্টর, মেন্টাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। আর এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে রিঅ্যাকশন টাইম বা পিআইইভি, আমরা পড়ছিলাম না পিআইইভি, জি স্যার। এই পিআইইভি থেকে কোশ্চেন আসবেই একদম গ্যারান্টি। পারসেপশন, আইডেন্টিফিকেশন, ইমোশন এন্ড ভলিউশন। আর এটা কাজ করে না কেন? পিআইইভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে রিঅ্যাকশন টাইম, পারসেপশন, আইডেন্টিফিকেশন, এগুলা খুব ভালো মতো পড়বেন। মেইন কথা হচ্ছে এই পিআইইভি পুরাটা, এখান থেকে কোনো কিছু বাদ দিবেন না, পিআইইভি থেকে এই সব ভালো মতো পড়বেন যা আছে এখানে, এক কথায় বলে দিলাম।
স্যার এটা কিন্তু একটা সেট হতে পারে 25 মার্কের। এতটুকু বলছি, এখান থেকে এক সেট হবে না, এখান থেকে এক সেটের একটা অংশ আসতে পারে, যে কোনো একটা অংশ পরীক্ষা। আচ্ছা, পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। এই যে পেডিস্ট্রিয়ানরা ক্রসিং করার সময় হচ্ছে গ্রেড চেঞ্জ করতে চায় না, তারা মানে রাস্তায় থাকতে রাস্তা দিয়ে রাস্তা পার হয়। এখান থেকে জেনারেল আর এই ক্রসিং ক্যারেক্টারিস্টিক্স এগুলো মানে পড়েন, ঠিক আছে। ট্রাফিক সার্ভে এখান থেকে কিছু পড়তে হবে না, কারণ আমরা আলাদাভাবেই হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি দেখছিলাম, তো আপাতত মানে এটা বাদ দিলাম, সিলেবাস যেহেতু কমাই দেবো। স্যার এটা বাদ দিয়েছিলেন স্যার পড়ানোর সময়। ওই তো বাদ তো দিলামই। এই যে ট্রাফিক ভলিউম স্টাডি থেকে আপনি হচ্ছে এই ডেফিনেশন গুলা, প্রত্যেকটা ডেফিনেশন, ভলিউম, রেট অফ ফ্লো, এভারেজ, এডিটি, এডিটি, ডিজাইন আওয়ারলি ভলিউম, প্রত্যেকটা ডেফিনেশন পড়বেন ভালো মতো। জি স্যার। এটা বাদ দিলাম, স্কোপ অফ ট্রাফিক ভলিউম স্টাডি দরকার নেই, ঠিক আছে। কারণ হচ্ছে মেইন কথা হচ্ছে আমরা যখন একটা রাস্তা ডিজাইন করতে যাব বা রাস্তার জন্য কোনো একটা নতুন ফ্যাসিলিটি মানে ব্যবস্থা করতে যাব, তখনই আমাদের দেখতে হবে রাস্তায় কি পরিমাণ গাড়ি আছে। তো গাড়ির কি পরিমাণ আছে দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে? ট্রাফিক ভলিউম ছাড়া কোনো উপায় আছে? না স্যার। ট্রাফিক ভলিউম স্টাডি করতে হবে। তো এটা বাদ দিলাম, এই স্কোপ এটা পড়ার দরকার নেই। অবজেক্টিভ স্যার এরপর ডাইরেক্ট পড়েছেন মেথড অফ ট্রাফিক ভলিউম স্টাডি। তারপরে এই যে ডিজাইন পারপাস, ইমপ্রুভমেন্ট পারপাস, এগুলা বাদ দিলাম, ঠিক আছে। মানে রাস্তাঘাট ইমপ্রুভ করতে হলে ট্রাফিক ভলিউম স্টাডি করতে হবে, জানি। এগুলা মানে মাথায় রাখেন যে এরকম একটা রাস্তা, নতুন রাস্তা ডিজাইন করতে গেলেও ট্রাফিক ভলিউম স্টাডি করতে হবে। একটা এক্সিস্টিং রাস্তার মধ্যে মনে করেন অনেক জ্যাম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, আপনি চাচ্ছেন জ্যাম কমাইতে, আপনি নতুন কোনো একটা ব্যবস্থা করবেন যে আপনি রাইট টার্ন ব্যান করে দিবেন, কারণ ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে মনে করেন। তো কোন একটা এক্সিস্টিং রাস্তার কোন একটা ফিচার ইমপ্রুভ করতে হইলো আপনাকে ট্রাফিক ভলিউম স্টাডি করা লাগতেছে। তো এই জিনিসগুলা আশা করি মাথায় থাকবে, মনে রাখেন জিনিসগুলো, বাট আমি বাদ দিলাম, এগুলো পড়তে হবে না, ঠিক আছে। বাদ, ঠিক আছে, খুশি? খালি তাহলে কি পড়তে হবে? ওই যে ডেফিনিশন গুলা, রেট অফ ফ্লো কাকে বলে, এডিটি কাকে বলে, এডিটি কাকে বলে, প্রত্যেকটা ডেফিনিশন খুব ভালো মতো পড়বেন, খুব ভালো মতো পড়বেন। আর হচ্ছে এই ডেফিনিশন গুলা খুব ভালো মতো পড়বেন, এখানে আরো ডেফিনিশন আছে, টাইপস অফ ফ্লো, ভলিউম, এই এখানে একটা ডেফিনিশন বাদ দিবেন না, প্রত্যেকটা ডেফিনিশন একদম বুঝা বুঝা ভালো মতো পড়বেন। আর মেথডস অফ কাউন্টিং, এগুলো তো না, এগুলো মেথডস অফ কাউন্টিং গুলো একটু দেখেন, এই যে ডাইরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখেন। এখান থেকে হয়তো 5 মার্কের একটা ছোট কোশ্চেন দিতে পারি। প্রত্যেকটা মেথড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আমাদের মেথড কয় রকমের ছিল? ডাইরেক্ট মেথড ছিল আর ইনডাইরেক্ট মেথড ছিল। ডাইরেক্ট মেথডের মধ্যে একটা ছিল কি, টালি, ওই যে টালি শীট করে করে আমরা যেটা করছি না, জি স্যার। ওইটা। আরেকটা কি ছিল? স্যার ইনডাইরেক্ট মেথডটা হচ্ছে সিসি ক্যামেরা। আরেকটা ছিল তসবির মতো একটা যন্ত্র ইউজ করে, তাই না? জি স্যার। আর ইনডাইরেক্ট মেথড ছিল তো ডাইরেক্ট। ও হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট মেথড মানে আপনার ম্যানুয়াল কাউন্টিং এর মধ্যে ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট, ম্যানুয়াল কাউন্টিং এর মধ্যে ছিল। তো এই প্রত্যেকটার হচ্ছে একটু সুবিধা অসুবিধাগুলো দেখবেন ডাইরেক্ট ইনডাইরেক্ট এর। আর হচ্ছে অটোমেটিক কাউন্টিং এর মধ্যে আপনার এই যে কন্টাক্ট সিস্টেম আর কন্টাক্টলেস, আর তিনটা আছে, কন্টাক্ট সিস্টেম, কন্টাক্টলেস, হ্যাঁ দুইটা আছে, কন্টাক্ট সিস্টেম আর কন্টাক্টলেস। এই সিস্টেমগুলো একটু দেখেন, এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে। স্যার এই ক্যামেরা কুমারটি বাদ দেওয়া যায় না স্যার? অ্যাডভান্টেজ এগুলা যদি বাদ দেই, আপনি যখন 4 2 ওটা ল্যাব করবেন, যে স্যার ল্যাব নিবে, স্যার যখন বলবে ট্রাফিক ভলিউম স্টাডি তুমি কেমনে করবা, তখন আপনি হা করে তাকায় থাকবেন, তখন স্যার বলবে যে আরে 3-1 এ কিছুই পড়ায় না। বলবো স্যার করোনা ছিল না, বললে লাভ নাই। আল্লাহ যদি সবাইকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ পড়ালেখা তো করতেই হবে। আচ্ছা দেখেন, এগুলা পড়েন। এই কাউন্টিং পিরিয়ড এটা দরকার নেই, এটা বাদ, স্টার্ট দিতেছি কিন্তু বাদ, ঠিক আছে, এটা বাদ। তারপর পিসিই কি জিনিস এটা পড়বেন, ঠিক আছে, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। পিসিই কি জিনিস পড়বেন। আর হচ্ছে আর দরকার নাই, এগুলো দরকার নেই, এই যে জাস্ট পিসিই কি জিনিস এই ডেফিনিশনটা পড়েন, যে হোয়াট ইজ পিসিই বা হোয়াট ইজ পিসিইউ, প্যাসেঞ্জার কার ইউনিট, এটা কি জিনিস একটু পড়েন, এগুলো দরকার নেই। আবার স্টার্ট দিতেছি, বাদ বাদ, ঠিক আছে, একটু বাদ। জি স্যার। রেকর্ড তো আছেই, মানে রেকর্ডটা আবার দেখেন, তাইলে বুঝতে পারবেন যে কোনটা বাদ আর কোনটা মানে পড়তে বলছি, রেকর্ডটা শুনলেই হবে। আর এখান থেকে একটা ম্যাথ করাইছি না ট্রাফিক ভলিউমের? জি স্যার। এই ম্যাথগুলা হচ্ছে লাস্ট আমাকে মনে করে দিন, ম্যাথগুলা সিরিয়ালি বলে দিব। ট্রাফিক ভলিউমের ম্যাথ
হ্যাঁ পিসিই এটা স্যার অ্যাকুরেট সংজ্ঞাটা কি স্যার একটু বলবেন মুখে স্যার আপনি বললেন স্যার ভাই শর্টকাট করে সহজ বললেন তো কথা হচ্ছে সুবিধা পিসিই বা পিসিইউ মানে হচ্ছে যে কোনো ভেহিকল কে প্যাসেঞ্জার কার ইউনিটে কনভার্ট করা, প্যাসেঞ্জার কারে কনভার্ট করা, এটাই। সেটা লিখে দিমু যদি আপনি লিখতে পারেন লিখেন, অথবা গুগলে সার্চ দিয়ে একটা ভালো ডেফিনিশন বের করেন একটু কষ্ট করে। পরীক্ষার খাতায় তো আর পরীক্ষার খাতায় তো আপনি বাংলা লিখতে পারবেন না, বাংলা লিখতে পারবেন? স্যার একটু আমরা ট্রাফিক ভলিউমের একটা ম্যাথ করছি না, এডিটি আর এডিটি বের করছি, জি স্যার এই ম্যাথটা করবেন। জি স্যার করছি। একটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথের জন্য হচ্ছে অনেকগুলো টেবিল লাগে, যে যে টেবিলগুলো লাগে টেবিলগুলো হয়তো কোশ্চেনে দেয়াই থাকবে। এই গ্রাফটা আমরা পড়ি নাই, আমরা 32 রকমের কনফ্লিক্টের একটা ডায়াগ্রাম পড়ছিলাম। জি জি স্যার স্যার ইম্পর্টেন্ট এই ডায়াগ্রামটা। স্যার আসবে স্যার, আসতেও পারে নাও আসতে পারে, আসবে নাকি আমি কিন্তু বলবো। সেটা তো স্যার অনেক বড় স্যার, রাখতে টাইম লাগবে। খোদা, আপনি কি করবেন? আপনি খালি ইন্টারসেকশন আইকা জি স্যার এই যে কি হবে, এ লেফট টার্ন, তারপর এ রাইট টার্ন, এমন খালি টান দিবেন, টান দিলে তো 32 রকমের কনফ্লিক্ট বাইরে আসবে। জি স্যার আচ্ছা স্যার বুঝছি, খালি এমনি এমনি আঁকে দিব ইজি করে। আনতে যেতে হবে না। স্যার 32 রকম আসবে স্যার অলওয়েজ। আমি আপনাদেরকে আরে 32টাই আসে ওই যে ছবি আঁকা ছিল স্যার 8টা থ্রো কনফ্লিক্ট, কতগুলো জানি মানে রাইট কনফ্লিক্ট, কতগুলো থ্রো ট্রাফিকের সাথে আপনার থ্রো ট্রাফিকের কনফ্লিক্ট মানে এরকম মনে নাই আমার। জি স্যার মনে আছে যে রাইট কনফ্লিক্ট, রাইট থ্রো কনফ্লিক্ট, পরে থ্রো ট্রাফিক কনফ্লিক্ট, সবগুলো কনফ্লিক্ট যোগ করার পরে 32 রকমের কনফ্লিক্ট হয়েছিল না? তাহলে দেখবেন, ঠিক আছে? এগুলো দরকার নাই, এসব ছবি টবি বাদ, এগুলো মানে কিছু পড়াই নাই, কিছুই তো পড়াই নাই আসলে। তারপর অনেক স্যার আপনারা খালি বাদ বাদ করেন। এর জন্য অনেক এই যে এই টেবিলগুলা পরীক্ষাতে তো যদি লাগে অঙ্কটা দেই, তাহলে এই টেবিলগুলা দিয়ে দিব যে টেবিলগুলা লাগবে, ঠিক আছে? জি স্যার এটা না থাকলে তো স্যার পারা যাবে। এই যে হ্যাঁ, এটা হচ্ছে সেই ম্যাথ, এই ম্যাথটা ট্রাফিক ভলিউমের ম্যাথ। জি স্যার এটা স্যার করেছিলেন। জি স্যার এই ম্যাথটা ভালো মতো করবেন। এই এডিটি আর এডিটি বাইর করার ম্যাথ। আর স্পিড স্টাডিতে হচ্ছে এই ইন্ট্রোডাকশন কি বলবো স্যার 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 একটু আগে যে ম্যাথটা দেখালেন এটা কিসের ম্যাথটা ছিল? ট্রাফিক ভলিউমের ম্যাথ, ট্রাফিক ভলিউমের ম্যাথ। আচ্ছা স্পিড স্টাডি থেকে হচ্ছে আমি কমাই দিচ্ছি, আমি কমাই দিয়ে এই এগুলো বাদ দিচ্ছি। দেখেন এই অবজেক্টিভটা পড়েন, ঠিক আছে? কি পড়বেন? অবজেক্টিভস, ডেফিনিশন তো কিছু পড়ার নেই, ডেফিনিশন বাদ। এই অবজেক্টিভটা পড়েন, এই ফ্যাক্টরস এফেক্টিং স্পিডটা পড়েন, যে কোন কোন ফ্যাক্টরের কারণে একটা ড্রাইভার তার ডিজায়ার্ড স্পিড বা কিসের উপর ডিপেন্ড করে স্পিডটা। এই টাইম মিন স্পিড, স্পেস মিন স্পিডের সংজ্ঞা খুব ভালো মতো পড়বেন, এই অঙ্কটা খুব ভালো মতো করবেন, ঠিক আছে? জি স্যার আচ্ছা কিসে কিসে সেট হবে স্যার একটু বলে দিয়েন স্যার পরে। তারপর ডিফারেন্ট ফর্মস অফ স্পিড, এই ডেফিনিশনগুলো ভালো মতো খুব ভালো মতো দেখবেন, এই ছোট ছোট ডেফিনিশনগুলো। তো মেথড অফ স্পিড মেজারমেন্ট বাদ দিলাম এখান থেকে, কি বাদ? স্পিড মেজারমেন্ট, মেথড অফ স্পিড মেজারমেন্ট এতটুকু বাদ দিলাম পুরোটাই, ঠিক আছে? জি স্যার খালি মনে রাখবেন আমরা বাংলাদেশে প্র্যাকটিক্যালি যখন গাড়ির স্পিড বাইর করি, আমরা হচ্ছে দেখবেন ক্যান্টনমেন্টে পুলিশরা রাডার গান দিয়ে গুলি করে করে বাইর করে, স্পিড গান থাকে হাতের মধ্যে, দেখছেন না? জি স্যার যদি ওরকম আপনার কাছে একটা রাডার গান বা স্পিড গান থাকে আপনি বাইর করে ফেলতে পারবেন, আর না থাকলে আপনি স্টপ ওয়াচ ইউজ করে বাইর করতে পারেন। জি স্যার তো আমি এই পয়েন্টটা বাদ দিলাম। ওই ভলিউম স্টাডির মেথড গুলো পড়তে হবে, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, তারপর হচ্ছে কাউন্ট মানে এই কন্টাক্ট মেথড, কন্টাক্টলেস মেথড, এগুলো পড়তে হবে। বাট স্পিড স্টাডির এই মেথড গুলো বাদ দিলাম, কমাই দিলাম, ঠিক আছে? এবং স্পিডের এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা, এই যে এই টেবিলটা দেয়া ছিল, এই কার্ভ দুইটা, এই অঙ্কটাও বাদ, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন না? জি স্যার এটা তো অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, এই জন্য এটা বাদ দিচ্ছি, যেহেতু এটার উপর অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। তবে 4-2 তে ট্রান্সপোর্টেশন ল্যাবে হচ্ছে দেখবেন এগুলো আঁকতে হবে, মানে রাস্তায় দাঁড়া দাঁড়া ডাটা নেবেন, ডাটা নিয়ে হচ্ছে এই গ্রাফগুলো প্লট করে এই ডিজাইন স্পিড, সেফ স্পিড, পেস, মিডিয়ান, মোড এগুলো বাইর করতে হবে। বাট আমাদের পরীক্ষার জন্য বাদ, ঠিক আছে? এই দুটো অঙ্ক করবেন, এই যে জেড টেস্টের দুটো অঙ্ক করাইছিলাম না,
একটা অঙ্ক করাইছিলাম, আরেকটা অঙ্ক করাই নেই বোধহয়। এই যে স্যার একটা করাইছেন। দুইটা অঙ্ক সেম, দুইটা অঙ্কই সেম। এই problem, এই দুইটা ম্যাথ করবেন। এই যে জেড টেস্ট করে হচ্ছে আপনার মানে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য আসছে নাকি আগের স্পিডের থেকে পরের স্পিডের, মনে আছে? ওই যে হাইপোথিসিস টেস্ট করছিলাম, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, আলফার মান মনে আছে? জি স্যার। ওই যে সিগনিফিকেন্স লেভেল আলফা 0.05 ধরতে হবে, কনফিডেন্স লেভেল 95% দেয়া আছে। এই ম্যাথগুলা করবেন, এই দুইটা ম্যাথই করবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কোশ্চেন হয়ে গেছে স্যার। আমরা ট্রাফিক ডিলে স্টাডি এখন পড়ি নাই, ডিলে স্টাডি বাদ, এটা পড়াইনি, এটা বাদ দিছি। জি স্যার, এটা পুরোটাই বাদ। বাট এটা পড়ানো দরকার ছিল, পড়াইনি। ইনশাআল্লাহ আপনি তো আমাদের ট্রান্সপোর্টেশন আবার নিবেন তখন পড়বো। আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি। ইনশাআল্লাহ। আচ্ছা, ওডি সার্ভে বাদ, বাট ওডি সার্ভে কি জিনিস ক্লাসে বলছিলাম মনে আছে? জি স্যার। জি স্যার, একটু করে ওই বলছিলেন। যে পোস্ট কার্ডের কথা বলছিলাম মনে আছে? জি স্যার। লাইসেন্স প্লেট, রেজিস্ট্রেশন প্লেট নাম্বার মিলাই করে এই ওডি সার্ভে ইচ্ছা ছিল স্যার ওডি পড়বে। এই যে রোড সাইড ইন্টারভিউ, ট্যাগ বাই স্টিকার মেথড, গাড়ির পিছন দিয়ে স্টিকার লাগাই দিবে, টেলিফোন করবে, হোম ইন্টারভিউ, এভাবে করে একজন মানুষ কোত্থেকে তার অরিজিন আর কোথায় তার ডেস্টিনেশন এগুলো হচ্ছে জিজ্ঞেস করে করে ডাটা মানে ডাটাবেস বানানো হয়। তো ওডি সার্ভে বাদ, ঠিক আছে? জি স্যার। বাদ দিলাম, এটা দিয়ে দাঁড়ান, দিলে আবার বলবেন যে এটা তো স্যার পড়ার নেই, এটা পড়তে হবে না, বাদ দিলাম। স্যার লাস্ট ক্লাসটা বাদ দিয়ে দেন স্যার, যেটা পড়াইছেন। ওইটা তো বাদ দেওয়া সম্ভবই না। আচ্ছা, পার্কিং স্টাডি আমি পড়াইনি, এটা কে পড়াইছে? এটা আশিক স্যার পড়াইছে। আশিক স্যার। তো এটা স্যার বলতে পারবে স্যার কি দিবে না দিবে, বা স্যার তাহলে স্যার এগুলো বাদ, মানে আপনার আমার জন্য বাদ, আমার জন্য বাদ। জি স্যার। আমি মানে পার্কিং স্টাডি পড়াই নেই এগুলা, সো আমার টপিক থেকে মানে আমার সেটা এখান থেকে কোশ্চেন আসবে না। ওই যে 3 রকমের পার্কিং। হ্যাঁ, ওই যে আপনার কি কি আছে, অন স্ট্রিট, অফ স্ট্রিট, হরিজন্টাল, প্যারালাল, পারপেন্ডিকুলার। হ্যাঁ। তারপর ট্রাফিক কন্ট্রোল ডিভাইস আমি পড়াই নেই, এগুলা আশিক স্যার পড়াইছে। তো স্যারের পার্ট ভালো মতো পড়বেন। ট্রাফিক সাইনও আমি পড়াই নেই, আমি তো কিছুই পড়াই নি। আমি মানে আসলে কমানো ঠিক হচ্ছে না। না স্যার, ঠিক হচ্ছে স্যার, মানে আমাদের জন্য স্যার একটু সুবিধা হচ্ছে। একটু সুবিধা নিতে গিয়ে আপনারা বেশি সুবিধা নিয়ে ফেলতেছেন। না স্যার। আচ্ছা, তো এই জিনিসগুলো, এই রোড মার্কিং আমি পড়াই নেই, এগুলো আশিক স্যার পড়াইছে, এগুলো স্যারের পার্টে এখান থেকে কোশ্চেন আসবে। স্যার ক্লাস করতেছিলাম, এটাই তো ভালো ছিল স্যার, পরীক্ষাটা কি লেগে না দরকার। আচ্ছা, ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে? এই সিগন্যাল হচ্ছে এখান থেকে জাস্ট মানে একটু এই জিনিসগুলো পড়েন, কারণ আমি নিজেও এটা শর্ট করে পড়াইছি। এই যে ফিক্সড টাইম কন্ট্রোলার। আচ্ছা স্যার, ট্রাফিক সিগন্যাল, হ্যাঁ, আমাদের লাস্ট টপিক, আর তো কিছু পড়াইনি। এই যে এই জিনিসগুলো একটু মানে সাইমালটেনিয়াস কোনটা, প্রোগ্রেসিভ কোনটা, আইসোলেটেড কোনটা, এগুলো একটু নিজেরা পড়েন। আমি শর্ট করে পড়াইছিলাম, নিজেরা একটু ডিটেইলস মানে একটু রিডিং করলেই বুঝতে পারবেন যে এখান থেকে আসলে কি হইতে পারে। যে ভেহিকল অ্যাকচুয়েটেড ডিমান্ড, এটা এতটুকু পর্যন্ত পড়েন, ঠিক আছে? এরপর জাস্ট ম্যাটটা দেখবেন, আর কিছু করতে হবে না এখান থেকে। ও মানে একটু বাদ দিলাম, এই যে এটা বাদ দিলাম, মডার্ন কম্পিউটার বেসড, এটা কিছুই না। এটা হচ্ছে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইউজ করে আরো আধুনিক বা আরো মডার্ন। একটা তো হচ্ছে আপনার নরমালি আমরা যে দেখি ফিক্সড টাইম কন্ট্রোলার, মানে হচ্ছে আপনার দিনের যে কোনো সময় লাল বাতি সবুজ বাতি একই, মানে 5 সেকেন্ড জ্বললে 5 সেকেন্ডই জ্বলবে, ফিক্সড। আরেকটা ছিল ভেহিকেল অ্যাকচুয়েটেড, মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যতগুলো ভেহিকেল আসতেছে ওই সংখ্যাটা কাউন্ট করে যদি টাইম গুলা একটু মানে অ্যাডজাস্টমেন্ট করা লাগে অটোমেটিক সে অ্যাডজাস্ট করে নেয়। আর আরো আধুনিক হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে আপনার মানে সিগন্যাল দিয়ে গাড়ি চলবে, সিগন্যালের মধ্যে ক্যামেরা থাকবে, ক্যামেরা হচ্ছে ভিডিও করে ওই ভিডিও প্রসেসিং করবে, বা ছবি তুলে ছবি প্রসেসিং করে রাস্তায় কি পরিমাণ গাড়ি আছে ওই ছবি থেকে ট্রাফিক ভলিউম স্টাডি করে আপনার গাড়ির সংখ্যা বের করে অটোমেটিক এই গ্রিন, অ্যাম্বার, রেড এই পিরিয়ড গুলা সে হচ্ছে আপনার ফিক্স করতে পারবে। এটা হচ্ছে আরো আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপার। বাট এটা বাদ দিলাম, এই যে মডার্ন কম্পিউটার বেসড এন্ড কোঅর্ডিনেটেড কন্ট্রোলার, এটা বাদ দিলাম। বাট ওই ফিক্সড টাইম কন্ট্রোলার আর ভেহিকল অ্যাকচুয়েটেড কন্ট্রোলার এই দুইটা একটু নিজেরা পড়েন, এখান থেকে কোশ্চেন দিতে পারি। জি স্যার। এই সংখ্যাগুলো খুব ভালো মতো পড়তে হবে। এই আমার ছোট ছোট সংখ্যা খুব ভালো লাগে, ঠিক আছে? আপনাদের আশা করি ভালো লাগে, তাই না? মুখস্থ স্যার হবে না তো। মনে রাখবেন, ভালো লাগে কিন্তু স্যার মুখস্থ করবেন কেন, মনে রাখবেন। এই সংখ্যাগুলো খুব ভালো মতো পড়বেন। এখান থেকে
আশা করি জিনিসগুলো বুঝছেন। অঙ্কটা করতে এই জিনিসগুলো বোঝা লাগে, বাট মেইন পরীক্ষাতে এই রিলেশন থেকে কিছু আসবে না, এই জন্য এটা দিলাম। ঠিক আছে? জি স্যার, খালি অঙ্ক ম্যাথটা করতে গেলে আপনার এই গ্রিন পিরিয়ড যে টোটাল মানে ইন্টার গ্রিন লস টাইম যোগ করে বাইর করতে হবে, গ্রিন টোটাল গ্রিন পিরিয়ড, এটা আপনার জানতেই হবে। তো এটা না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না। তো অপটিমাম সাইকেলের যে সূত্র C0 = 1.5L + 5/1 - y, y কেমনে বাইর করতে হয়, L কেমনে বাইর করতে হয়, এগুলো আপনার জানতে জি হবে। স্যার। গ্রিন টাইম আপনি স্প্লিট করছেন না, গ্রিন টাইমকে ভাগ করে দিতে হয় না টোটাল গ্রিন টাইমটাকে। জি স্যার। আপনি যদি এই সূত্র না জানেন তাহলে আপনি ভাগ করতে পারবেন না। তো এই সূত্রগুলো আসলে তো স্যার এটা সূত্রের ভিতরে পড়ে গেছে, বাদ দেওয়ার কিছু নাই স্যার এটা। মানে বাদ বাদ স্যার এটা স্যার কাটিয়েন না স্যার, কাটিয়েন না স্যার, আচ্ছা কাটলাম তাহলে না। মনে হবে যে স্যার পড়বো না। আচ্ছা, দিলাম কইরেন তাইলে ইম্পর্টেন্ট জি রিলেশনশিপ। স্যার। আচ্ছা, এই লোকাল প্রবলেম গুলা একবার চোখ বুলায়েন, ইম্পর্টেন্ট না, জাস্ট একবার একটু চোখ বুলায়েন। ঠিক আছে? যে বাংলাদেশে আমরা কি কি প্রবলেম ফেস করি। আর এরপর তো হচ্ছে সেই মানে বড় ম্যাথটা, যেটা বিখ্যাত ম্যাথ ট্রাফিক সিগন্যালের, এই দুইটা ম্যাথ ভালো মতো করবেন। এই যে জি স্যার। ম্যাথগুলা করে লাস্টে গিয়ে কিন্তু ওই বার ডায়াগ্রাম আঁকতে হবে, ওই ছবিগুলা আঁকা বুঝাইতে হবে যে কোন টাইমটা কতক্ষণ। এই যে প্রবলেম 1 আর এটা হচ্ছে প্রবলেম 2, এই দুইটা প্রবলেম। স্যার পরীক্ষা হলে এই অঙ্কটা করতে গেলে তো স্যার একদম অনেক টাইম চলে যাবে। প্রবলেম 2, এই দুইটা প্রবলেম করতে হবে। এই গেল আমাদের ট্রাফিক, কি গেল ট্রাফিক সিগন্যালের এই বার ডায়াগ্রাম গুলা দেখেন কেমন আঁকতে হয়। অঙ্কটা করার পর কিন্তু এই বার ডায়াগ্রাম আপনি মনে করেন সব ভ্যালু বের করছেন, অঙ্কের টোটাল মার্ক ছিল 10, আপনি যদি এই বার ডায়াগ্রাম না আঁকেন আপনার পুরো অঙ্ক ঠিক থাকলে আপনি 7 পাবেন। এই বার ডায়াগ্রামের জন্য 3 নাম্বার থাকবে ভাই, লিস্ট মানে 2 মার্ক হইলেও কাটবো এই বার ডায়াগ্রামের জন্য, যদি বার ডায়াগ্রামটা ঠিক মতো আঁকতে না পারেন। তাই বলে আবার মুখস্থ করেন না। ঠিক আছে? স্ট্রিট লাইটিং ইন্ট্রোডাকশন পড়ার দরকার নাই, এই অবজেক্টিভ গুলা পড়েন বা বেনিফিট কি কি সুবিধা হবে স্ট্রিট লাইট থাকলে এগুলো একটু পড়েন। তারপর হচ্ছে এই কি লোকেশন পড়ার দরকার নাই, বাদ দিলাম। মানে কই স্ট্রিট লাইট লাগবে, মানে এটা হচ্ছে যেখানে হচ্ছে ট্রানজিশন কার্ভ থাকবে, যেখানে সামিট থাকবে, যেখানে টানেল আছে, মানে যেসব জায়গায় ইম্পর্টেন্ট সব জায়গায় স্ট্রিট লাইট লাগবে। তো এটা আমরা এমনিতেই জানি, তো এই জন্য এই পয়েন্টটা বাদ দিলাম। অ্যারেঞ্জমেন্ট গুলা নামগুলা পড়তে হবে, এই যে সিঙ্গেল, বোথ সাইড স্ট্যাগার্ড, ওয়ান হেড, টু হেড, এগুলো পড়তে হবে। তারপর টাইপস অফ লাইট সোর্স, এই 4টা সোর্সের নাম মনে রাখতে হবে। ঠিক আছে? এখন হয়তো আরো অনেক সোর্স আছে, বাট যেহেতু আমাদের এখানে 4টা সোর্স আছে, এই 4টাই পড়েন ভালো মতো। এরপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ, এগুলা কিছু পড়তে হবে না, এগুলা কোনো কিছু দরকার নেই, এগুলা সব বাদ, কারণ আমাদের অঙ্কটা করতে গেলে এগুলো জানতেই হবে, তাই না? জি স্যার। এরপর এগুলো লাগবে। ডাইরেক্ট ম্যাথে চলে আসবেন। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রিট লাইটের, এবং এই ম্যাথটা করতে হলে কি কি টেবিল লাগবে, এই নিচের টেবিলগুলা, এই টেবিলগুলো আমি দিয়ে দিব। এবং আপনাদের লাস্টে হচ্ছে পুরো ম্যাথটা করে আপনি কি লাইটিং সিস্টেমটা কি স্ট্যাগার্ড নাকি আপনার মানে বোথ সাইড অপোজিট, জি স্যার এগুলো লিখে দিতে হবে আইকা, ছবি আঁকতে হবে, মানে লিখতে তো হবে প্লাস ছবি আঁকে আপনি দেখাই দিতে হবে। এই যে তো ওইটা তো স্যার আমরা সব থেকে বের করব না স্যার? সবকিছু আপনার টেবিলগুলো দেয়াই থাকবে, টেবিলের মধ্যে দেওয়া থাকবে যে ডাব্লিউ বাই হ্যাঁ। একটা ছিল জানি মেইনটেনেন্স। তারপর টার্মিনাল আমি পড়াই নি, টার্মিনাল। তো এই হচ্ছে আমাদের পুরা সিলেবাস। ঠিক আছে? জি স্যার। আমি একটু আরেকটু ইজি করে দেই, সেটা হচ্ছে হয়তো প্রত্যেক সেটে একটা করে ম্যাথ থাকতে পারে। ঠিক আছে? আপনি যদি মোটামুটি ম্যাথ গুলো ভালো মতো করেন, ম্যাথ কয়টা স্যার? ম্যাথ তো কম স্যার, ট্রাফিক ভলিউম একটা আছে, ভলিউম স্টাডির একটা আছে। জি স্যার। ট্রাফিক লাইট স্যার এটা আছে স্যার। তারপর হচ্ছে আমি সিরিয়ালে আসি, স্পিড স্টাডির 3টা ম্যাথ আছে। স্টাডি 3টা, মানে একটা হচ্ছে আপনার ওই যে টাইম মিন স্পিড, স্পেস মিন স্পিড বের করার ম্যাথ, আর কি আছে, আর হচ্ছে 2টা হচ্ছে ওই জেড টেস্টের ম্যাথ, তাই না? জি স্যার। এখানে 3টা ম্যাথ আছে, এখানে ম্যাথ আছে একটা। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে আপনার আর কি আছে স্যার? ওই এডিডিআর ম্যাথ আছে, আর এটা বলে ফেলছি, ওটা ইয়াতে গেছে, ভলিউম স্টাডির মধ্যে চলে আসছে। সিগন্যাল স্যার, ট্রাফিক সিগন্যাল। সিগন্যালের, হ্যাঁ সিগন্যালের কয়টা ম্যাথ? 2টা ম্যাথ আছে। স্যার ওখান থেকে স্যার একটা করি। আপনি যদি একটা বুঝা করেন আপনার আরেকটা করার দরকার আছে? তাও স্যার মানে করা তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস করতে চান অবশ্যই 2টাই করেন, বাট 2টা ম্যাথই কিন্তু সেম, 2টা ম্যাথের প্রসিডিউরের কোনো পার্থক্য নাই, পুরাপুরি সেম। আপনি বুঝা করলে আপনি একটা করলে আরেকটা পারবেন। আর হচ্ছে স্ট্রিট লাইটের একটা ম্যাথ,
লাইটে এখন স্যার হয়তো যেহেতু আপনার এই ট্রাফিক স্পিড স্টাডির স্পেস মিন স্পিড আর ট্রাভেল মিন স্পিডের অঙ্কটা ছোট, টাইম মিন স্পিডের, হয়তো এখানে 5 মার্ক দিতে পারি। মানে অঙ্ক ছোট হইলে কম মার্ক থাকবে, অঙ্ক বড় হইলে 10 মার্ক থাকবে। তো আপনি যদি এই কয়টা ম্যাথ, কয়টা হলো 3 আর 1 4 5 6 এই 7টা ম্যাথ করেন, মোটামুটি আপনার প্রত্যেক সেট একটা করে ছোট ছোট ম্যাথ পাইতে পারেন আপনি। বা ছোট হোক বড় হোক, প্রত্যেক সেট একটা করে ম্যাথ দিলে আপনাদের জন্য হয়তো ইজি হবে নাম্বার তোলাটা। আমি যদি ম্যাথ না দিয়ে 25-30 নাম্বার ম্যাথ। শুধু থিওরি দিয়ে দেই, তাহলে দেখবেন যে পারতেছেন না। মানে 75 মার্কের আমরা পারবো মধ্যে ইনশাআল্লাহ। 75 মার্কের মধ্যে আমার সেটা যে 75, তার মধ্যে ধরে রাখতে পারেন যে অর্ধেক, হয়তো মানে অর্ধেক না, 75 এর মধ্যে 20 থেকে 25 মার্ক ম্যাথ থাকবে। আমি ধরলাম 25 মার্ক ম্যাথ দিব, আর 75 থেকে 25 গেলে কত? 50। তার মানে জি স্যার 50 হচ্ছে থিওরি, 25 হচ্ছে ম্যাথ। জি স্যার বোঝা গেছে? জি স্যার আসলে তো পরীক্ষা 75 হবে না, মানে 75 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 150 না স্যার 25 25। তার মানে এই 25 25 মার্কের ডিস্ট্রিবিউশনটা এবার আপনারা নিজেরা বুঝে নিন, ঠিক আছে? স্যার তাহলে তো এটা ম্যাথের মার্ক একেবারে কম। হ্যাঁ কম। স্যার 2 3 বা 5 দুই এরকম। একরে কিরকম করলি কিনা করলি কিরকম অবস্থা হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেনের প্যাটার্ন কি হবে? কোশ্চেন কি এখন আমি 3 স্যার। সেট দিব নাকি 2 সেট দিব? মানে নরমালি 3 সেট থেকে 2 সেট আনসার করতে পারেন, ঠিক আছে? এটা এখনো জি কিন্তু স্যার। কনফার্ম না, বাট মোটামুটি কিভাবে কি পড়তে হবে এটা তো বুঝছেন আমার পার্টে, বুঝছেন না? জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে স্যার এতটুকু। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার, আজকে ভার্সিটি থেকে কল আসছিল, হ্যাঁ ওই যে আমার কিছু ডিউ আছে তো এটার জন্য কথা বললাম। তো হ্যাঁ, স্যার বললো যে সামনে মাসে নাকি পরীক্ষা। পরীক্ষা 20 তারিখ থেকে। স্যার আমি তো পুরো কনফিউজ, আমারে বলতে যে সামনে মাস থেকে নাকি পরীক্ষা নেওয়ার প্ল্যান করতেছে। আমি বলি যে কি ভাই কনফিউজ মানে হয়ে গেলাম। আমরা আপনাদেরকে যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনেন। 6 তারিখ থেকে 6 তারিখ থেকে স্যার PL, PL। 20 তারিখ থেকে 28 তারিখ না জানি কত তারিখ, অক্টোবরের 3 তারিখ মনে হয়, 3 তারিখ। 8 তারিখ স্যার। হ্যাঁ, অক্টোবরের 8 তারিখ পর্যন্ত পরীক্ষা। মানে পরীক্ষা নিব আমরা 2 সপ্তাহ, ঠিক আছে? স্যার তাহলে তো আজকে স্যার, থেকে তাহলে যে পিএল স্টার্ট স্যার। আজকে থেকে তো PL স্টার্ট। আপনারা কি ক্লাস করতেছেন আজকে থেকে কোনো? না স্যার মানে আগে গেল তো টাইম স্যার, ভয় লাগতেছে স্যার। হ্যাঁ, আজকে থেকে PL। আমাকে হচ্ছে স্যার আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেন আজকে রাতের মধ্যে আপনাদের মানে ফেসবুক যে গ্রুপটা আছে ওই গ্রুপেও দিয়ে দিব, প্লাস হচ্ছে ইয়াতেও দিয়ে দিব, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন হচ্ছে 10 তারিখের মধ্যে, ঠিক আছে? স্যার আমাদের পরীক্ষা আছে স্যার টানা স্যার, 10 তারিখে ছুটিটা দেই আর স্যার অ্যাসাইনমেন্টটা কয়েকদিন পরে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 তারিখ জি সিটি দেন। স্যার স্যার সিটি স্যার কিসের উপর দিব স্যার? সিটি হচ্ছে সেটাই। স্ট্রিট লাইটের উপরে, আচ্ছা স্যার। এবং স্যার স্যার এটা হচ্ছে ওপেন বুক, ঠিক আছে? স্যার কোশ্চেন স্যার একটু ইজি করেন স্যার। ওপেন বুক হলে স্যার হ্যাঁ। দেখা যায় কোশ্চেন স্যার অনেক হার্ড হয়ে যায়। এটা ওপেন স্যার বুক আপনার হওয়ার কারণ ক্যামেরা হচ্ছে, বলতে স্যার ক্যামেরা খুলে পরীক্ষা দিব স্যার, সমস্যা নেই। হ্যাঁ এটা স্ট্রিট লাইটের উপর পরীক্ষা, মানে স্ট্রিট লাইটের যে ম্যাথটা আছে না জি স্যার। ওই ম্যাথটার উপর পরীক্ষা নিব। ওপেন বুক, আপনারা আপনাদের মানে বই খাতা সব খুলে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন পরীক্ষার সময় কিন্তু ওপেন বুক হবে না। মেইন পরীক্ষার সময় যে টেবিলগুলো লাগবে আমি ওই টেবিলগুলো কোশ্চেনে দিয়ে দিব, আপনাকে ওই টেবিল ইউজ করেই ম্যাথ করতে হবে। বাট এই পরীক্ষার জন্য হচ্ছে টেবিলগুলো আপনি আপনার ল্যাপটপে বা পিডিএফ ফিল আপনি দেখে পরীক্ষা দিতে পারবেন। বুঝতে মানে স্যার পারছেন? টেবিলগুলো স্যার আমাদেরকে রাখা লাগবে। হ্যাঁ আপনাদের রাখতে হবে, আমি এখন দিব না, কিন্তু মেইন পরীক্ষার সময় আমি নিজেই দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে 10 তারিখ পরীক্ষা, তাহলে 12 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। স্যার স্যার বললাম না স্যার, আপনি যে স্যার মানে সিটিটা নেবেন সেখানে কি স্যার এই যে টেবিলগুলো দেওয়া থাকবে না? টেবিলগুলো কি আমরা বই থেকে রেখে নিব? হ্যাঁ, আপনারা তো বই খুলতেই পারবেন, তাহলে আমার টেবিল দেওয়ার দরকার আছে? আচ্ছা বুঝছি না, স্যার। স্যার। তার মানে আমরা মানে টেবিলটা বই থেকে কালেক্ট করে নিব আর আপনি হ্যাঁ। কোশ্চেন দিবেন। আমি জাস্ট কোশ্চেনটা দিয়ে দিব। স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার আমার অ্যাটেন্ডেন্স গুলা স্যার বলছিলেন 2 দিনের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন স্যার। কেন? স্যার যদি নিয়মিত ক্লাস রেগুলার করি স্যার। করে আমি দেখি আপনি রেগুলার ক্লাস করছিলেন কিনা, যদি না করেন তাহলে আগের স্যার আমি যে ক্লাসগুলো করি নাই স্যার এগুলো কারেন্ট ছিল না স্যার, নাইলে স্যার আপনার ক্লাস আমি স্যার মিস দেওয়ার পাবলিক না স্যার। ওরে বাপ রে। ট্রান্সপোর্টেশনটা স্যার আসলে মজার কোর্স স্যার, কিন্তু আসলে মানে থিওরি বেশি, পরীক্ষা দিতে গেলে এটাই ঝামেলা। কিন্তু করতে স্যার মজা, পুরো আপনি কোর্সটা করেছেন স্যার, থরলি স্যার মজা লাগছে, পুরো সব বুঝে বুঝে করছে। জি স্যার আপনার কথা শুনলেই ভালো লাগে স্যার। আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না? দোকানে কি মাখনের দাম কমে গেছে? মাখন না স্যার, সত্যি স্যার, আসলেই স্যার যেমন স্যার মানে পড়তে মজা আছে স্যার, কিন্তু স্যার পরীক্ষা হলে পরীক্ষা দিতে মাস্কা ভালো লাগানো লাগছে বুঝেন, না। মাস্কা লাগানো স্যার বুঝি স্যার, জি স্যার। আমিও লাগাই আসছি, ঠিক আছে?
যাই হোক, মানে যদি আসলে বুঝা থাকেন তাহলে পরীক্ষাতেই ওটা আমরা মানে বুঝতে পারবো যে কতটা ভালো বুঝছেন। জি স্যার। আশা করি জিনিসগুলা কিন্তু কঠিন না, আর আমরা আপনাদেরকে ওইভাবে কঠিন করে পড়ায়ও নেই। স্যার আপনি একটু সহায় হয়েন স্যার আমাদের প্রতি। শুনেন স্যার আমার অ্যাটেন্ডেন্স কি হলো স্যার? আপনার অ্যাটেন্ডেন্স সব কাট আগের গুলা। হাই হাই স্যার। দাঁড়ান দেখি আপনি কয়টা ক্লাস করছেন একটু দেখি, দাঁড়ান। আচ্ছা 8টা বাজতেছে না স্যার সবারটা একটু বলে দেন না স্যার। সবারটা যদি বইলা দিই, খালেদের কোনো ক্লাস মিস নাই, ঠিক আছে? খালেদ সবগুলা ক্লাস করছে। জি স্যার। 14টার মধ্যে 14টা ক্লাসই করছে। অয়ন কুণ্ড একটা মিস, 2টা মিস। অয়ন মানে অয়নের হচ্ছে 2টা মিস, 12টা ক্লাস করছে। শিমুল একটা মিস, ঠিক আছে? জোসনা আক্তার সবগুলা ক্লাস করছে। সায়ান রহমান সবগুলা ক্লাস করছে। মিদুল ইসলাম দিহান 2টা ক্লাস, 1 2 3 4 5 6টা ক্লাস করেন। বাপরে, স্যার 6টার মধ্যে 2টা পাও না স্যার? আপনি তো লাস্টে 2টাই করেন নাই। না স্যার ওদিন কারেন্ট ছিল না স্যার। 2টা ক্লাস হচ্ছে আমি মানে অ্যাবসেন্ট দিয়ে মানে রেড করে রাখছি, আমি 2টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো মতো পড়েন, মানে নাহলে অ্যাটেন্ডেন্সের নাম্বার দিয়ে কিন্তু কোনো লাভ নাই। জি স্যার। করোনার জন্য অবশ্যই করব। মানে করোনার জন্য কনসিডার করা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আপনার তাইলে 3টা ক্লাস মিস, না সরি 3টা না, 2টা দেওয়ার পর আপনার 1 2 3 4টা ক্লাস মিস আছে, 4টা মিস আছে। আপনি 14টার মধ্যে 10টা ক্লাস অ্যাটেন্ডেন্স পাইছেন দিয়ান, বুঝতে পারছেন? জি স্যার। আমি 2টা মানে দিয়ে দিছি। নাহিদের Thank you, sir. কোনো ক্লাস মিস নাই, নাহিদ সবগুলা ক্লাস করছে। তামান্না রহমানের কোনো ক্লাস মিস নাই। নাফিসা নওশিনের কোনো ক্লাস মিস নাই। রায়হান জান্নাত ফাহিমের কোনো ক্লাস মিস নাই। তানিম মজুমদার আছে? ছিল তো। ওকে বললেন ওর ক্লাস মিস হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা মিস। এর মধ্যে 2টা আমি কনসিডার করছি, কারণ ও হচ্ছে আমাকে প্রেসক্রিপশন দেখাইছে, ঠিক আছে? তো আমি 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স ওকে দিয়ে দিচ্ছি। তার মানে ওকে একটু বইলা দিয়েন, ওর 14টার মধ্যে ক্লাস মিস হচ্ছে 1টা 2টা 3টা মিস, মানে ও 11টা ক্লাস করছে 14টার মধ্যে। সোমাইয়া মোর্শেদের কোনো ক্লাস মিস নাই। শারিয়ার ইমন শাকিলের একটা মিস, 13টা ক্লাস করছে, ঠিক আছে? বোঝা গেছে? স্যার আমরা সবাই ক্লাস করছি আপনি। তো যে যেরকম ক্লাস করছেন অ্যাটেন্ডেন্সের মার্ক ভালোই দিব, টেনশন করেন না। হয়তো 10-এ সবাই 9-10 করেই পাবেন অ্যাটেন্ডেন্সে। আর আমারটা স্টার মার্ক ছিল। ওই স্টারের জন্য আপনি হচ্ছে 0.25 নাম্বার বেশি পাবেন। হাই হাই স্যার, স্টারের দাম এত কম? 150 এর মধ্যে 5। না, এই স্টারের জন্য আপনি যদি মেইন পরীক্ষাতে মনে করেন 80 না পেয়ে আপনি 78 পাইছেন, আপনার 2 মার্ক শর্ট আছে, সেক্ষেত্রে আপনাকে 80 করে দিব, ঠিক আছে? কিন্তু যদি অন্যদের এরকম 78 থাকে, ওটা 78ই থাকবে। যেহেতু আপনি ক্লাসে মানে চেষ্টা করছেন রেসপন্স করতে, মনোযোগ দিয়ে ক্লাস করছেন, ওই জন্য আপনার 78কে 80 বানাই দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস আজকে এখানে খতম। ভালো থাকেন, ভালো মতো পড়েন। 10 তারিখে সিটির জন্য প্রিপারেশন নিয়েন। আমি 9 তারিখে আপনাদেরকে আবার রিমাইন্ডার দিয়ে দিব যে 10 তারিখ কয়টা বাজে পরীক্ষাটা নিব, এটা আমরা 9 তারিখ ফাইনাল করব, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আজকে রাতে হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে মিটিং এ অ্যাসাইনমেন্টটা কয় তারিখ দিব স্যার? 12 তারিখ? অ্যাসাইনমেন্টটা 12 তারিখের মধ্যে জমা দিবেন। আচ্ছা স্যার। 12 তারিখ রাত 12টার মধ্যে। আচ্ছা স্যার। অ্যাসাইনমেন্টটা স্যার পরীক্ষার পরে জমা দিই স্যার? না না, হ্যাঁ, পরীক্ষার পরে। পরীক্ষার পর জমা দিবেন। পরীক্ষা তো 10 তারিখ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো মেন থাকেন, খোদা পরীক্ষার হাফেজ। পর। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আমি মিটিং শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও ভাই। করোনা ভাইরাস।